মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েলের অপকর্মের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীকে দমাতে লেবাননে যুদ্ধবিমান ও সাঁজোয়া যানের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে দখলদার ইসরায়েলি বাহিনীর অনবরত বোমাবর্ষণের মধ্যেও প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এর ফলে হিজবুল্লাহর সামনে জুলুমকারী ইসরায়েলি সেনাদের একের পর এক ব্যর্থতা কেবলই বাড়ছে। ইসরায়েলি সেনাদের প্রতিটি আগ্রাসন হিজবুল্লাহ প্রবল প্রতিশোধের আগুন। এর মধ্যেই ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের পার্লামেন্ট হিজবুল্লাহ রাজনৈতিক শাখা লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের এমপি হাসান এজ্জেদিন। হিজবুল্লাহ আগের চেয়েও শক্তিশালী এবং যে কোনো হামলার মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইজ্জেদ্দিন বলেছেন, হিজবুল্লাহকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না ইসরায়েল, কারণ হিজবুল্লাহ অদম্য। হিজবুল্লাহর যোদ্ধারা ইস্পাত কঠিন সংকল্প ও শক্তিশালী প্রেরণা নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। হিজবুল্লাহ কোনোভাবেই লেবানন সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে না বলেও সতর্ক করেন তিনি। গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর অবকাঠামোকে টার্গেট করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। অবশ্য এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে 17 অক্টোবর দক্ষিণ লেবাননের একাধিক স্থানে একসাথে বিমান হামলা চালায় তারা। এতে কয়েকজন লেবাননের নাগরিক হতাহত হয় বলে খবর পাওয়া গেছে। লেবাননের বেসামরিক এলাকায় এসব হামলা সাধারণ লেবানিজদের মনে আতঙ্ক ছড়ানোই ইসরায়েলি অপকৌশল বলে অভিযোগ করেছেন ইজ্জেদ্দিন। তিনি বলেন, এগুলো আসলে এক ধরনের মানসিক চাপ ও ভয় দেখানোর কৌশল, যার মাধ্যমে তারা লেবাননের জনগণকে আতঙ্কিত করতে চায়। কিন্তু এই ধ্বংসযজ্ঞ আমাদের মনোবল ভাঙতে পারবে না। লেবাননের প্রতিরোধ ফ্রন্ট নিজেদের শক্তি ফিরে পেয়েছে। তারা যে কোনো প্রতিকূল পদক্ষেপ, সম্ভাব্য জায়নবাদী শত্রুর স্থল আক্রমণ বা লেবাননের আরও ভূখণ্ড দখলের যে কোনো প্রচেষ্টার মোকাবিলা করতে প্রস্তুত। ইজ্জেদ্দিন জোর দিয়ে বলেন, আজ হোক বা কাল দখলকৃত দক্ষিণ লেবাননের এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে অবশ্যই পিছু হটতে হবে। প্রায় 14 মাসের যুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি ও নিজেদের লক্ষ্যে ব্যর্থ হয়ে 2024 সালের 27 নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল এখনও লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি গুরুত্বপূর্ণ এলাকা দখল রেখেছে। এই পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত নির্ধারণ নিয়ে চলমান আলোচনার ব্যাপারেও মন্তব্য করেন হিজবুল্লাহ সমর্থিত এমপি এজ্জেদ্দিন। তিনি বলেন, যদি আলোচনার উদ্দেশ্য হয় ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন, সম্পর্ক স্বাভাবিক করা বা কূটনৈতিক সম্পর্ক গড়া, তাহলে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। লেবাননের জনগণের অধিকাংশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না, আর তাই লেবানন সরকার সেই পথে হাঁটবে না বলেই বিশ্বাস করছি।